তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আরো নতুন আরেকটা টপিক নিয়ে। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউন। তো ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউন কিন্তু আপনারা এর আগে আমাদের যতগুলা প্রাইস অ্যাকশনের ক্লাস করছেন, যেমন আপনারা চার্ট প্যাটার্ন শিখছেন, যতগুলা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখছেন, আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছেন, ট্রেন্ড শিখছেন, যাই শিখছেন সবগুলাতেই কিন্তু আপনাদের ব্রেক আউট ব্রেক ডাউন সম্পর্কে বলা হয়েছে। তারপরেও আপনাদের আলাদা করে কখনো ক্লিয়ার করা হয় নাই যে অ্যাকচুয়ালি ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউন জিনিসটা কি, বা এটা দেখে আসলে অ্যাকচুয়ালি কিভাবে ট্রেড করে, এটা দেখে কিভাবে ট্রেড করে ওইগুলো আগের ভিডিওতে দেখানো হয়েছে। বাট ওইগুলো প্যাটার্নের সাথে আমি এটা নর্মালি বুঝাবো, ঠিক আছে? আর মেইন কথা হচ্ছে আমরা কিন্তু প্রাইস অ্যাকশনের একটা কোর্স আপনাদের জন্য ফ্রিতে বানিয়ে ফেললাম। তো আশা করি যারা ওই ভিডিওগুলো দেখছেন তারা অ্যাকচুয়ালি অনেকটুকু এখনো পর্যন্ত শিখছেন। আসলে সব কিছু স্টেপ বাই স্টেপ হইলে কিন্তু অনেক ইজি হয়। তো যারা আমাদের আগের 11টা ভিডিও দেখছেন, মানে আমি 11টা ভিডিওর একটা সিরিজ মেক করছি, সিরিজটা হচ্ছে প্রাইস অ্যাকশন, অ্যান্ড ওই সিরিজ ধরতে পারেন একটা কোর্স, ওই 11টা ভিডিও একটা কোর্স, টোটাল মিলে আমি প্রাইস অ্যাকশনটা শিখাইছি। তো আসলে স্টেপ বাই স্টেপ একটা জিনিস শিখলে অনেক উপকার হয়। তো তারপরেও আমি বলি যারা নতুন বিগিনার্স, একদম বিগিনার্স অডিয়েন্স এই ভিডিওটা দেখতেছেন, তারাও অনেক কিছু বুঝতে পারবেন। অ্যান্ড এই ভিডিও শেষে আপনারা বাকি ভিডিওগুলো আস্তে আস্তে দেখে নিন, তাহলে আপনি অনেক কিছু কভার হবেন। তো আমি আপনাদের ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউনটা আমি আপনাদের বুঝাই। দেখেন, আপনারা দেখেন এখানে কয়েকটা ফটো নেওয়া আছে, সবগুলো ফটোতে আমি আপনাদের বুঝাবো। তার আগে আমি একটু আপনাদের দেখাই অ্যাকচুয়ালি জিনিস। আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখছেন, ঠিক আছে? আপনারা আমাদের কাছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখছেন। তো আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনারা কি দেখছেন, উপরে যেই জোনটা থাকে ওটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন, অ্যান্ড ধরেন নিচে আমাদের যেই জোনটা থাকে ওটা আমাদের সাপোর্ট জোন, ঠিক আছে? তো আমরা দেখি কি যে এখান থেকে মার্কেটে যে এমন এমন করতে করতে ধরেন এই যে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত গেছে, অ্যান্ড এখান থেকে মার্কেটে এমন এমন করতে করতে আমাদের সাপোর্ট লেভেলে আসছে, অ্যান্ড এগেইন এমন এমন করতে করতে আমাদের রেজিস্ট্যান্স লেভেলে গেছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু মার্কেটটা চলে, সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে, এন্ড এইভাবে মার্কেট আমাদের এগেইন আমাদের একটা সাপোর্ট লেভেল পর্যন্ত আসছে। কিন্তু এইভাবে কিন্তু সারাদিন মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে চলবে না। এক সময় যে আমাদের মার্কেট এমন এমন করতে করতে কিন্তু আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল ওইটা কিন্তু ব্রেক করবে। ইয়েস, আপনি ঠিকই শুনতেছেন, ওইটা ব্রেক করবে। তো ব্রেকআউট জিনিসটাই হচ্ছে এইটা। ধরেন আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা মার্কেট, এখন এইখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট রেজিস্ট্যান্সে গেছে, রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট নিয়ে মার্কেট এগেইন সাপোর্টে আসছে, আবার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে গেছে, আবার রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসছে। তবে একটা সময় যে আমাদের সাপোর্ট মানে রেজিস্ট্যান্স যে লেভেলটা ওইটা কিন্তু এনি টাইম ব্রেক করতে পারে। যখন ওইটা আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটা যখন ব্রেক করবে, তো ওইটা হচ্ছে আমাদের ব্রেকআউট, ঠিক আছে? একইভাবে ব্রেকডাউনটা কি, সিম্পলভাবে আমাদের ধরেন এগেইন সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে নেই, এগেইন এইভাবে 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 ধরেন মার্কেট চলতে চলতে নিচের দিকে যদি ব্রেক করে, সাপোজ আমাদের নিচের দিকে মার্কেটটা ব্রেক করলো, তাহলে এটা আমাদের ব্রেক ডাউন হইলো, ঠিক আছে? তো ব্রেক ডাউনটা কিভাবে আপনারা বুঝে ট্রেড করবেন এবং এটা কেমন কি বিস্তারিত এই ভিডিওতে একদম সুন্দরভাবে এক্সপ্লেন করা হবে। আশা করি ভিডিওটা খুব একটা বড় হবে না, বাট একটু লং হইতে পারে আপনাদের একদম পিওরলি সুন্দরভাবে বোঝানোর জন্য, ঠিক আছে? তো আপনাদের আমি দেখাই, আপনাদের একটা জিনিস আপনারা অনেকে ক্লিয়ার না, ঠিক আছে? তো আপনাদের 1 মিনিট জাস্ট হোল্ড। তো আপনারা এখানে দেখতে পারতেছেন একটা মার্কেট, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি একটা মার্কেট এরকম টাইপের চলে। তো আমরা দেখতে পারতেছি এইটা হচ্ছে সাপোর্ট লেভেল। এখান থেকে মার্কেট মানে দাগে দাগে বোঝানো হয়েছে, আগে আপনি বুঝেন, সবভাবে আপনারা বোঝানো হবে, কোনো অসুবিধা নাই। তো মার্কেট এখান থেকে হালকা ডাউনে আপে গেতে গেতে দেখেন এইখানে 2বার সাপোর্ট নিছে। তো এখান থেকে মার্কেট এগেইন দেখেন 3বার, তৃতীয়বারের মতো এই জায়গায় আমাদের মার্কেট সাপোর্ট নিছে। আমি আগে একটা কথা বলি, যারা সাপোর্ট রেজিস্ট্যান্স চিনেন না বা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে যারা জানেন না, তাদের জন্য ভিডিওটা একদমই না, ঠিক আছে? তো তারা এই ভিডিওটা এইখানেই পজ করে আপনারা আমাদের চ্যানেলে দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ভিডিও আপলোড করা আছে, আপনারা ওই ভিডিওটা চেক করে নিতে পারেন, ঠিক আছে? তো আপনারা দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স, দেখেন এটা ধরেন আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, আর এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। তো এইখানে কি করলো, আবার আমাদের এই রেজিস্ট্যান্স লেভেল আইসা এই যে এইখানে এসে কিন্তু আমাদের এই যে নিচে যে সাপোর্ট লেভেলটা ছিল, দেখেন 3বার এই সাপোর্ট লেভেলে মার্কেটটা আসছে, নিচের সাপোর্ট লেভেলটা আমাদের ব্রেক ডাউন করছে, মানে নিচের দিকে ব্রেক করছে। এখন আপনাদের একটা ফ্যাক্ট সম্পর্কে আমি আপনাদের বলি, যারা এই ফ্যাক্ট সম্পর্কে আপনারা জানেন না, তো আমি আপনাদের দেখাই। তো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, অ্যান্ড এটা ধরলাম আমাদের এটা ধরলাম আমাদের সাপোর্ট লেভেল, ঠিক আছে? তো আমি আরেকবার সুন্দর করে ড্র করি। তো এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, আর এটা ধরলাম আমাদের সাপোর্ট লেভেল। তো আমরা যদি একটু জুম করি, মার্কেটে যাই, তো মার্কেট অ্যাকচুয়ালি আমাদের এই যেইভাবে চলে, যেভাবে আমি দেখাইলাম, এইভাবে মার্কেট চলতে চলতে এখানে গেল, আবার এখানে চলতে চলতে সাপোর্ট লেভেলে আসলো, আবার চলতে চলতে মার্কেট ধরেন এইখানে আমাদের মার্কেটটা ব্রেক আউট করলো। অ্যান্ড এখন একটা কথা আছে, আমি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিওতে আমি একটা কথা আপনাদের বলছিলাম। কথাটা হচ্ছে এখনো পর্যন্ত, মানে এই যে ধরেন আমরা এখন এইখানে আসি, এখনো পর্যন্ত আমাদের এইটা একটা কি রেজিস্ট্যান্স লেভেল, বাট মার্কেট যখন এইভাবে এই জিনিসটা এইভাবে ব্রেক করে ফেলবে, তো আমরা এখন ধরেন মার্কেটে এইখানে আসি,
এই জায়গায় আমরা আছি, মানে মার্কেট এই পর্যন্ত চলতেছে। আমরা অলরেডি আমাদের রেজিস্ট্যান্স লেভেল কিন্তু ব্রেক করা শেষ। ওই আমাদের যে শুরুতে যেই লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, পরবর্তীতে ওই রেজিস্ট্যান্স লেভেলটাই আমাদের একটা সাপোর্ট লেভেল হিসেবে ক্রিয়েট হয়েছে। কেন? কারণ মার্কেট আমাদের ব্রেকআউট করে কিন্তু অলরেডি আপে চলে গেছে। মানে আমাদের আগে যেটা রেজিস্ট্যান্স লেভেল ছিল ওইটাই এখন আমাদের বর্তমান সাপোর্ট লেভেল। তো আমাদের যখন ব্রেক করে মার্কেট, যখন এই যে এইভাবে ব্রেকআউট দেয়, ধরেন যে ব্রেকআউট দিছে, এগেইন আমাদের একটু রিটেস্ট নিয়ে নিচে আসতে পারে, স্বাভাবিক। মার্কেট রিটেস্ট নিয়ে নিচে আসতে পারে, আর নিচে যদি আসেও আমাদের এই যে আমাদের যেটা বললাম, তখন এটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, বাট রাইট নাও আমাদের এটা একটা সাপোর্ট লেভেল। আর আপনারা জানেন সাপোর্ট লেভেল থেকে এগেইন বাই হয়, তো আসলে ম্যাক্সিমাম পসিবিলিটিটা থাকবে সাপোর্ট লেভেলে আইসা এগেইন আবার আপে চলে যাওয়ার। ঠিক আছে, তো আশা করি আপনি বুঝতে পারছেন বিষয়টা, আপনি ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে, এখন আমি আপনাদের ছবিটা আবার যাই। তো আপনি এখানে দেখতে পারতেছেন এখানে কি হয়েছে, আমাদের ব্রেক করছে। ব্রেক করে এই দেখেন, এই যে যেটা বললাম, তখন পর্যন্ত আমাদের এটা একটা সাপোর্ট লেভেল ছিল। যাই হোক, আমি এটা ব্রেক ডাউন যেহেতু দেখাইতেছি, সেহেতু এটা একটু উল্টা, মানে এটা আমাদের নিচের দিকে যেহেতু ব্রেক করছে, এটা উল্টা। তো আমরা কি দেখতে পারতেছি, খেয়াল করেন, এই দেখেন আমাদের নিচের দিকে ব্রেক করছে, অ্যান্ড শুরুতে এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল। এখানে যখন আমরা ছিলাম তখন এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল, অ্যান্ড এই যে নিচে যে ব্রেক করছে এর জন্য এটা আমাদের এখন একটা রেজিস্ট্যান্স লেভেল হয়েছে। তো এখন আমরা ধরে নিব এই যে আমাদের রেজিস্ট্যান্স নিচে এখান থেকে, এখান থেকে আবার নিচে আসছে, এখান থেকে আবার একটু রিটেস্ট নিয়ে এগিয়ে নিচে এসে পড়ছে। তো এটা হচ্ছে আমাদের ব্রেক ডাউন। ইয়েস, তো আপনি বুঝলেন ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউনটা অ্যাকচুয়ালি কি। আশা করি মানে ভিডিও লং হবে ভাই, আমরা যা শিখাবো সময় লাগবে, আপনাদের আমি বড় বড় ভিডিও বানায় শিখাবো। তবে আমি চেষ্টা করব, আপনি যেহেতু শিখতেছেন, অবশ্যই এক ভিডিওতেই জানি একদম ফুল ক্লিয়ার জানি আপনি হইতে পারেন। ভিডিও লং হোক, ভিডিও 1 ঘন্টার কেন না হোক, বাট আপনি ফুল শিখেন। তো ব্রেকআউট ব্রেকডাউন দেখে আপনারা ট্রেডও কিভাবে করবেন ওইটাও বোঝাবো, এভরিথিং আমি আপনাদের ক্লিয়ার করব। তো তার আগে দেখাই, আমি ওইটা আপনাদের ব্রেক ডাউন দেখাইছি, তো এটা হচ্ছে আপনাদের ব্রেক আউট আমি দেখাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্রেকআউট, যেটা ওই যে তখন আমি দাগিয়ে দেখাইলাম। তো এখানেও আমরা সিম্পলভাবে দেখতে পারতেছি, ধরেন এই যে এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। ঠিক আছে, তো সাপোর্ট লেভেল থেকে মার্কেট এইভাবে আপে গেছে, এন্ড এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এন্ড এখান থেকে একটু নিচে আসছে, এগেইন রেজিস্ট্যান্স লেভেলে গেছে। তো ধরতে পারেন এই লেভেলে আমাদের 2বার রেজিস্ট্যান্স নিছে মার্কেট। এখন অনেকে বলতে পারেন যে এটা তো ভাই সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও বেশি, ব্রেকআউট ব্রেকডাউনের চেয়ে বেশি। আমি বলি ব্রেকআউট এন্ড ব্রেকডাউন অ্যাকচুয়ালি হয় সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে। সো দ্যাটস ওয়াই এতবার সাপোর্ট রেজিস্ট্যান্সের নাম নেওয়া হইতেছে। এন্ড আমি আগেও বলছি, যারা সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও এখনো দেখেন নাই, তারা এখনই এই ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তো এখানে আমাদের রেজিস্ট্যান্স নিছে, এন্ড এখানে এসে আবার ধরেন সাপোর্ট নিছে, এখানে একটু রিটেস্ট নিয়ে এখানে আবার সেম জায়গায় রেজিস্ট্যান্স নিছে, এন্ড এগেইন একটু রিটেস্ট নিছে, এন্ড এখানে কিন্তু আমাদের ব্রেকআউটটা করছে। আমাদের অ্যাকচুয়ালি কি বুঝলাম আমরা, এই জায়গায় আমরা আমাদের ব্রেকআউটটা করছে। আমি আপনাদের দেখাই, এই দেখেন এই জায়গায় আমাদের ব্রেকআউটটা করছে, মানে আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল এটা আমাদের ব্রেক করছে। তো ব্রেক করছে যেহেতু, একটু উপর দিকে যাবে, যাই অবশ্যই রিটেস্ট নিতে পারে। আপনারা জানেন মার্কেট রিটেস্টে চলে, তো অল্প একটু রিটেস্ট নিয়ে আমাদের এগেইন এই রেজিস্ট্যান্স লেভেলে আসবে। আর একটা কথা আমি শুরুতেই বুঝাইছি, প্রথমে যেই আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল ওইটা যখন ব্রেক আউট করছে, এখন আমাদের ওই রেজিস্ট্যান্স লেভেলটা আমাদের একটা সাপোর্ট লেভেল হয়ে গেছে। তো এখান থেকে মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি থাকবে এখানে আসার, এখানে এসে এগেইন পুল ব্যাক করে মার্কেট আপে চলে যাবে, আবার হালকা রিটেস্ট নিতে পারে, এগেইন আবার আপে চলে যাবে আর কি। অ্যাকচুয়ালি মার্কেট এইভাবেই চলে। ঠিক আছে, হালকা হালকা রিটেস্ট নিবে। এখন আরেকটা কথা আছে, আমাদের ফেক ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকডাউন নামেও একটা জিনিস আছে। ইয়েস, ফেক ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকডাউন, সরি আমি কি বলতেছি, ফেক ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকডাউন অনেক সময় হয়ে থাকে। আসলে ওই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমরা নেক্সট টপিকে আলোচনা করব। তার আগে আমি আপনাদের ব্রেকআউট এন্ড ব্রেকডাউনটা ভালো মতো শিখে নেই। তো ধরেন মার্কেটে কিন্তু আমরা অ্যাকচুয়ালি, আমি যদি আপনাদের একটু মার্কেটে কটেক্সে যদি আমি আপনাদের দেখাই, ঠিক আছে, তো আমরা কটেক্সে ট্রেড করি। আপনারা ডিসক্রিপশনে দেখবেন কটেক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে নেন। ডিসক্রিপশনে আপনারা একটা টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক পাবেন, ওই চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন। ধরেন এই যে ব্রেকডাউনের কথা, এই মার্কেট অ্যাভয়েড করেন, আপনারা জাস্ট বুঝেন। ধরেন এই ক্যান্ডেলটা আমাদের মার্কেটটা ব্রেকডাউন করছে, এখন এই ক্যান্ডেলের যে লো আছে, আপনারা হাই লো চিনেন, ঠিক আছে, আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন তারা অলরেডি বুঝতেছেন এখানে কি হবে। ধরেন আমাদের এই ক্যান্ডেলটা হচ্ছে ব্রেক করছে আমাদের নিচের সাপোর্ট লেভেল। তো এই ক্যান্ডেলের যে লো আছে, এই ক্যান্ডেলের লো কোনটা, এই ক্যান্ডেলের লো কিন্তু এই যে এইটা, এই ক্যান্ডেলের লো এর নিচে যদি নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয়, দেখেন নেক্সট ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলের লো এর নিচে অলরেডি আসছে, কিন্তু এই যে এখনো 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ডের ভিতরে যদি এটা এই ক্যান্ডেলের লো এর নিচে থাকে, তার মানে আমাদের এই ক্যান্ডেলের লো এর নিচে ক্লোজটা হবে। তো এটা যদি আমাদের এখানে ক্লোজ হয়, তার মানে আমরা একটা কনফার্মেশন পাবো। তো একইভাবে আমাদের যখন ব্রেকআউট বা ব্রেকডাউন হবে, আপনারা বুঝেন, ভিডিওটা এখনো পর্যন্ত আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, বাট আপনারা স্টিল বুঝবেন, সমস্যা নেই। যাই হোক, আমি কই গেলাম, দেখেন আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দেখেন মার্কেটে আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই যে আমাদের সাপোর্ট লেভেল, আমি আর একটু জুম করি আপনাদের, সরি
আমি আপনাদের এইটা ডিলিট করে দিতেছি। আমি আপনাদের আর একটু জুম করে যদি খেয়াল করি, দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কিভাবে চলে, ওটা তো আমি বলছি। তো এখান থেকে মার্কেট ধরেন এইভাবে গেছে, এইভাবে আইসে আবার এইভাবে আসছে, অ্যান্ড এইভাবে যায় ধরতে পারেন এই যে এইভাবে আমাদের এগেন এখানে সাপোর্ট নিছে, মানে এগেন রেজিস্ট্যান্স নিছে। অ্যান্ড তৃতীয়বার ধরেন আমাদের এখানে আসতে এখানে এসে আবার আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে ফেলছে। তো এখন এইখানে দেখার বিষয় আছে একটা, ইয়েস এখানে মেইন একটা দেখার বিষয় আছে। দেখার বিষয়টা হচ্ছে, আপনি তো এতক্ষণে বুঝে গেছেন যে ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউনটা কি। এখানে আমাদের কি হয়েছে, ব্রেক আউট অলরেডি হয়েছে, বাট আপনার এখন এইটা বুঝতে হবে যে ব্রেক আউট বা ব্রেক ডাউন পাইলে আপনি ট্রেড কিভাবে করবেন। যদি আমাদের আপে ব্রেক করে, অফকোর্স আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দ্বারা ব্রেক করবে, রাইট? এটা তো আপনি বুঝছেন। তো অফকোর্স একটা গ্রিন ক্যান্ডেল দ্বারা আমাদের ব্রেক করবে। তো আমরা আর একটু জুম করে নিই, ঠিক আছে, আর একটু জুম আমরা করি। তো ধরেন এই যে এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, ধরার কি আছে, এটা তো আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এইখানে ধরেন 5-6টা ক্যান্ডেল দিয়ে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে। তবে মেইনলি যেই ক্যান্ডেলটা আমাদের ব্রেক করছে, অবশ্যই একটা যে কোনো একটা ক্যান্ডেল তো এই দাগটা ব্রেক করছে। আমরা যে এখানে রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করব, বা এখানে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল তো ব্রেক করছে জিনিসটারে। তো আমরা ধরতে পারি এই যে আমরা একটা গ্রিন ক্যান্ডেল ড্র করি। তো এখানে আমরা একটা গ্রিন ক্যান্ডেল ড্র করতেছি। তো যাই হোক, ধরেন এই যে এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের, মানে আমি একটু দাগাই দিই, লাগলে আপনাদের আর একটু সুবিধা হবে। তো এই যে গ্রিন ক্যান্ডেলটা আমাদের এই যে এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে। এখন কনফার্মেশন কিভাবে নিব, এর আগে আমাদের যতগুলো প্যাটার্নের ভিডিও আপনারা দেখছেন সবগুলোতে এই জিনিসটা ভালো মতো ক্লিয়ার করা হয়েছে। তারপরেও এই টপিক নিয়ে আলাদা একটা ভিডিওর দরকার ছিল। তো এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাই কোনটা, এই ক্যান্ডেলের হাই কিন্তু এই যে এইটা, এই যে এই অংশটুকু কিন্তু এই ক্যান্ডেলের হাই। আমি আপনাদের ক্যান্ডেলটা আবার ড্র করি, ক্যান্ডেলটা ড্র করা ভালো হয়নি, ঠিক। তো আমরা ধরে নিলাম এই যে এই ক্যান্ডেলটা আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে, এন্ড এই ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা। এখন আমরা দেখবো নেক্সট ক্যান্ডেল, আমাদের তো কনফার্মেশন লাগবে। এখন আমাদের এই ক্যান্ডেলটা ব্রেক করছে, এরকম হইতে পারে নেক্সট একটা, ধরেন এই যে একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, নেক্সট একটা গ্রিন ক্যান্ডেল এরকম করে দিয়ে, বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আমাদের এগেইন আবার আইসা পড়লো, স্বাভাবিক, এরকম তো হইতে পারেই নাকি। তো আমাদের একটা কনফার্মেশনের দরকার আছে। তো কনফার্মেশনটা আমরা কোথায় ধরবো, এই যে নেক্সট ক্যান্ডেল, এই যে এটার যে হাই আছে, হাইয়ের উপরে যদি নেক্সট ক্যান্ডেলটা ক্লোজ হয়, দেখেন আমাদের নেক্সট গ্রিন ক্যান্ডেল তো উপরে ক্লোজ হয়, আপনারা জানেন। তো নেক্সট ক্যান্ডেল ক্লোজ কোথায় হয়েছে, আমি মানে আমার ড্র অনুযায়ী নেক্সট ক্যান্ডেলটা ক্লোজ কিন্তু এইখানে হয়েছে। এর মানে কি, আমাদের আগের ক্যান্ডেল যে হাই আসছিল, হাইয়ের উপরে ক্লোজ হয়েছে। এর মানে আমরা কনফার্ম যে আমাদের ব্রেক আউট হয়ে গেছে, এন্ড আমরা এখন আপে ট্রেড কইরা দিব। এন্ড আমরা বাইনারি ট্রেডার, অফকোর্স আমরা কি করব, আমরা 5 থেকে 10 মিনিটের আপ ডিরেকশনে, মানে উপরের ডিরেকশনে ট্রেড করে দিব, ঠিক আছে। এন্ড আমরা ফরেক্স ট্রেডাররা কি করব, আমরা ফরেক্স ট্রেডাররা এখান থেকে এন্ট্রি নিব, অবশ্যই এখান থেকে এন্ট্রি নেবেন। অ্যান্ড আপনারা স্টপ লস কোথায় লাগাবেন, কই কি লাগাবেন, ওইটা নিয়ে আমি কথা বলতেছি। তার আগে আমি বলি, এখন সাপোজ আমাদের ধরেন এই যে আমি যেটা বললাম, এই যে এটার যে হাই আছে, হাইয়ের উপরে নেক্সট ক্যান্ডেল ক্লোজ হইলে আমরা কনফার্মেশন পাবো। এখন এরকমও তো হইতে পারে, এখানে একটা রেড ক্যান্ডেল হইতে পারে, সরি আমি রেড কালারে দেখেন, এখানে আমাদের এরকম হইতে পারে, ছোট্ট একটা রেড ক্যান্ডেল হইতে পারে, স্বাভাবিক, এখানে একটা ছোট্ট একটা রেড ক্যান্ডেল হইতে পারে। তো এখন কোয়েশ্চেন হচ্ছে, এই যে রেড ক্যান্ডেল এখানে হইছে, এখন কি আপনি ট্রেড করবেন? আমার কথা না, আপনি কনফার্মেশন ছাড়া ট্রেড করবেন না। আপনি কনফার্মেশন ছাড়া ট্রেড ক্যান করবেন, আপনার কনফার্মেশনের দরকার আছে। এখন তারপরে এরকম হইতে পারে যে আমাদের নেক্সট ক্যান্ডেলটা, যেহেতু রেড ক্যান্ডেলে যে এখান থেকে ওপেন হয়ে এখানে আসে, তো আমাদের নেক্সট ক্যান্ডেলটা ধরেন আবার এখান থেকে ওপেন হয়ে এতটুক ক্যান্ডেল একটা হইলো, এতটুকু একটা ক্যান্ডেল আমাদের হইলো। এর মানে কি, যে আমাদের যে হাইটা ছিল, হাইয়ের উপরে ক্লোজ হয়েছে না, তার মানে আমাদের কনফার্মেশন ডান। আমাদের এখন কনফার্মেশন ডান, মার্কেট আপে যাবে, আপনি আপে ট্রেড কইরা ফেলেন, রাইট। আশা করি আপনি বুঝছেন যে ব্রেক আউট হইলে কিভাবে ট্রেড করতে হয়, অ্যান্ড ব্রেক ডাউন হইলেও আমি আপনাদের এক্সপ্লেন করব। তো আমরা এগেন দেখি, তো ধরেন আমাদের এখানে ব্রেক আউট হয় নাই, আমাদের এখানে মার্কেট এইভাবে নিচে আস্তে আস্তে আমাদের নিচের দিকে ব্রেক করছে, ঠিক আছে। তো মার্কেটটা নিচের দিকে ব্রেক করছে, যাই হোক আমি এই যে ধরেন, এই যে এখন আমি আপনাদের এগেইন জুম করে দেখাই। তো নিচের দিকে ব্রেক ডাউন, এটাকে বলে ব্রেক ডাউন। তো ব্রেক ডাউন করলে অ্যাকচুয়ালি কি হবে, তো আমরা যদি দেখি, এই যে আমরা একটা লাল দাগ নিয়ে দিলাম, অবশ্যই নিচের দিকে যখন ব্রেক করবে, অবশ্যই একটা রেড ক্যান্ডেল ব্রেক করবে, একটা না একটা রেড ক্যান্ডেল তো ব্রেক করবে। তো আমরা ধরে নেই যে এইখানে এই রেড ক্যান্ডেলটা আমাদের এই নিচের সাপোর্ট লেভেলটা ব্রেক করছে, মানে নিচে আমরা সাপোর্ট লেভেলে যেই ট্রেন্ড লাইনটা ড্র করছি, ওই ট্রেন্ড লাইনটা ব্রেক করছে। তো আমাদের নিচের ট্রেন্ড লাইনের লো হচ্ছে এইটা। যেহেতু আমরা উপর দিকে ব্রেক করলে আমরা কি খেয়াল করি, আমাদের যে ক্যান্ডেলের হাই আছে, হাইয়ের উপরে যদি নেক্সট ক্যান্ডেল যায়, তাহলে আমরা কনফার্মেশন পাই। একইভাবে আমাদের ব্রেক ডাউন করলে আমাদের যে লো আছে, এই লো এর নিচে যদি নেক্সট ক্যান্ডেলটা ক্লোজ হয়,
ঠিক আছে, এই লো এর নিচে যদি এই যে এটা হচ্ছে লো, এই লো এর নিচে আমাদের নেক্সট ক্যান্ডেলে যে এখানে ক্লোজ হয়েছে, তার মানে আমরা কনফার্মেশন পাবো। এখন সেম ভাবে এরকম হইতে পারে, স্বাভাবিক সেম ভাবে এরকম জিনিসটা হইতে পারে যে আমাদের একটা ব্রেক করলো, তারপরে আমাদের ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল লো হইতে পারে, স্বাভাবিক। এর মানে আমরা এখন কি করব, আপনি তো বুঝে গেছেন, এখন আমরা ট্রেড করব না, আমাদের মাস্ট 100% আমাদের কনফার্মেশন লাগবে, কনফার্মেশন ছাড়া আমরা ট্রেড করতে পারবো না। আশা করি ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউন আপনি বুঝছেন। এখন ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউনের মধ্যে আরও একটা বড় রোল আছে, রোলটা হচ্ছে ভলিউমের। তো অ্যাকচুয়ালি ভলিউমটা কি, তো ভলিউম সম্পর্কে যদি আমি আপনাদের বলি, ভলিউম নিয়ে অ্যাকচুয়ালি একটা ভিডিও মেক করা হবে। ভলিউম নিয়ে যদি আমি আপনাদের ডিরেক্টলি বলতে যাই, তাহলে আপনারা অ্যাকচুয়ালি জিনিসটা বুঝবেন না, ঠিক আছে। তো ভলিউম নিয়ে আমি আপনাদের একটা ভিডিও মেক করে দেখাবো নি। তো আপাতত এই ভিডিওতে আপনার কি শিখলাম, ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউন হইলে অ্যাকচুয়ালি কীভাবে ট্রেড করে। এখন আমরা যদি মার্কেটে দেখি, এরকম হইতে পারে, দেখেন মার্কেটে আপনারা যদি লক্ষ্য করেন এইভাবে অ্যাকচুয়ালি হইতে পারে। তো আমরা মার্কেটে এখানে কি দেখতে পারতেছি, তো আমরা একটা ব্ল্যাক কালার নিয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, আগে থেকে আমি ড্র করলাম, যদিও নিচে ড্র করা নেই, আমি ড্র করে নিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, এখান থেকে আমাদের মার্কেট দেখেন, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, অ্যান্ড এখানে এগেন গ্রিন ক্যান্ডেল হয়েছে, এগেন গ্রিন ক্যান্ডেল হয়েছে, এগেন গ্রিন ক্যান্ডেল হয়েছে, অ্যান্ড আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা কোথায় নিছে, এইখানে আমাদের প্রথমবার রেজিস্ট্যান্স নিছে, অ্যান্ড এখান থেকে রেজিস্ট্যান্স লেভেল যেহেতু এখান থেকে পাবলিক অবশ্যই সেল করছে, এখান থেকে মার্কেট ডাউনে আসছে, অ্যান্ড এখানে আবার একটু মানে কনসলিডেশন কইরা এগেইন আমাদের সেকেন্ড টাইম রেজিস্ট্রেশন, সরি আল্লাহ কি বলে ফেললাম, এটা বলে ফেলছি, মানে মুখ দিয়ে অনেক কথা আইসা পড়ে। তো সেকেন্ড টাইম আমাদের রেজিস্ট্যান্স লেভেল এইখানে নিছে, এন্ড আমরা যদি লক্ষ্য করি, তারপরে আমাদের মার্কেট কিছুক্ষণ মনে চলছে, মানে যেমন মার্কেট আর কি স্বাভাবিক আর কি যেমন চলে। তো এইভাবে চলতে চলতে মার্কেট এখান থেকে আপে গেছে, আমাদের থার্ড টাইম রেজিস্ট্যান্স না নিয়া, এখানে আমাদের রেজিস্ট্যান্স না নিয়া, এখানে ধরেন রেজিস্ট্যান্স লেভেল অনেকে এখান থেকে কি করতে পারে, সেল করতে পারে। এখন আপনি ভাবতে পারেন এখান থেকে মার্কেট ডাউনে আসলো, ডাউনে না এসে আমাদের যদি এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এই যে এক জায়গা থেকে কিন্তু অলরেডি দুইবার রেজিস্ট্যান্স নিছে, তৃতীয়বারের বেলায় আমাদের কি করলো, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল ওইটা ব্রেক করে ফেলছে, মানে আমাদের ব্রেক আউট করছে। তো কোন ক্যান্ডেলটা ব্রেক আউট করছে, ঠিক আছে, আশা করি আপনি বুঝছেন। তো আপনাদের আমি জুম করে যদি দেখাই, আপনাদের যদি আমি আমি এগুলা ব্যাক করে দিই, ঠিক আছে। তো আমরা এখন এইটা ভালো মতো বুঝি। তো আমাদের এই ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু আমাদের উপরে জিনিসটা ব্রেক করছে, ঠিক আছে। এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ব্রেকআউটটা করছে, অ্যান্ড তারপরের ক্যান্ডেলটা আমরা কি দেখবো, এখন তারপরের ক্যান্ডেলের কথা যদি বলি, তারপরে ছোট্ট একটা ডোজি ক্যান্ডেল হয়েছে। যে ডোজি ক্যান্ডেল আমাদের যে হাই ছিল, কোনটা আমাদের আগের ক্যান্ডেলের হাই ছিল হচ্ছে এইখানে, এই হাই কিন্তু কমপ্লিট করে নাই, মানে হাইয়ের উপরে কিন্তু ক্লোজ হয় নাই, তার মানে এটা আমাদের কোনো প্রকার কনফার্মেশন না, এটা আমাদের কনফার্মেশন না। আমাদের কনফার্মেশন কোনটা, এটার পরের ক্যান্ডেল, এটার পরের ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি কি হয়েছে, এটার পরের ক্যান্ডেলটা কিন্তু এই যে এটার যে হাই ছিল, এটার হাই হচ্ছে এই যে এটা ছিল, এটার হাই এর ও উপরে যে ক্লোজ হয়েছে, এখানে যে ক্লোজ হয়েছে, এর মানে আমরা কনফার্ম, অ্যান্ড এখানে আমরা এখান থেকে ট্রেড করে দিব, ঠিক আছে। কি করলাম, সো এখান থেকে আমরা আপ ডিরেকশনে আর কি ট্রেড করে দিব। আশা করি আপনি বুঝছেন, ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউনের কথা বুঝছেন। এখন অনেকে মানে আমাদের যারা এতদিন যারা চার্ট প্যাটার্ন, তারপরে যত সব প্যাটার্ন আমি শিখাইছি, ওই সবের ভিডিও যারা দেখছেন, তারা কিন্তু অনেকেই একটা জিনিসে কনফিউজ ছিলেন, কারণ আমরা প্রত্যেকটা প্যাটার্ন যে দেখি, মানে আমরা প্রত্যেকটা প্যাটার্ন দেখি, ধরেন আমি হেড অ্যান্ড শোল্ডার ড্র করি, যে আমরা ধরেন হেড অ্যান্ড শোল্ডার দেখলাম, ঠিক আছে, এখানে আমরা একটা কি প্যাটার্ন দেখতেছি, এটা হচ্ছে আমাদের একটা হেড এন্ড সোলজার্স প্যাটার্ন। তো আমরা একটা হেড এন্ড সোলজার্স প্যাটার্ন দেখলাম, আমাদের হেড এন্ড সোলজার্স প্যাটার্নের এই যে সাপোর্ট লেভেল হচ্ছে এটা, ধরেন এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, ঠিক আছে। তো এইটা তারাই বুঝবেন যারা আর কি আমাদের আগের ভিডিওটা দেখছেন। তো হেড এন্ড শোল্ডারে আমরা এখানে একটা নেকলাইন ড্র করি, তো এই যে নেকলাইনটা এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল ড্র করি। তো এইটা যখন নিচে ব্রেক ডাউন করে, নিচে যখন ব্রেক ডাউন করে, যেই ক্যান্ডেলটা ব্রেক ডাউন করে ওই অনুসারে কিন্তু আমরা ট্রেডটা করি। আশা করি আপনারা এখন বুঝছেন আরো ভালো মতো ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন কি। অ্যান্ড এই যে ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন, এটা কিন্তু পুরো প্রাইস অ্যাকশনের ভিতরে, পুরো ট্রেডিং এর ভিতরে, এটা আপনাদের সব জায়গায় এই জিনিসটা আপনাদের কাজে লাগবে, ঠিক আছে। যাই হোক, আমার হেড এন্ড শোল্ডারটা আঁকানো একদমই ভালো হয় নাই, তারপরে আমি যতদূর চেষ্টা করছি আর কি বুঝাইতে। এখন আশা করি আপনি ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন একদম ফুল, একদম সুন্দরভাবে ক্লিয়ার, আই হোপ কি ক্লিয়ার। এখন এখানে একটা কথা আছে, আমাদের যতই ব্রেকআউট যতই ব্রেকডাউন হোক, ব্রেকআউট আর ব্রেকডাউন ভালোভাবে হওয়ার চেয়ে ফেক ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকআউট ম্যাক্সিমাম সময় হয়, ঠিক আছে। ফেক ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকডাউন অনেক সময় হয়, তো ওইটা দ্বারা অনেকে আমরা ট্র্যাপ হই। এখন আপনি বলতে পারেন ভাই ফেক ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকডাউন সম্পর্কে কিছু বলেন। দেখেন,
ম্যাক্সিমাম সময়ই আমাদের এই ফেক ব্রেকআউট ফেক ব্রেকডাউন হয়ে থাকে। তো এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও মেক করতে হবে। অ্যান্ড অনেকে আমাকে বলতে পারেন আমি যে ভলিউমের কথা বললাম, দেখেন অ্যাকচুয়ালি ফেক ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকডাউনটা যাচাই তখনই করা যায় আমাদের যখন ভলিউমটা আমরা যখন বুঝতে পারবো। তো আমি খুব সুন আমি ভলিউম নিয়ে ভিডিও মেক করব। ওই ভিডিওতে আপনারা একদম সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে ফেক ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকডাউনটা আসলে কি, অ্যান্ড কিভাবে আপনারা কনফার্ম হবেন যে এখন ফেক ব্রেকআউট হবে বা ফেক ব্রেকডাউন হবে। আশা করি আপনারা আপাতত ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউন তো একদম সুন্দরভাবে ক্লিয়ার, ঠিক আছে। আশা করি আপনারা ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন তো সুন্দরভাবে ক্লিয়ার। এখন আপনার সব বোঝা শেষ। অ্যান্ড প্রাইস অ্যাকশন এভরি জায়গায়, ট্রেডিংয়ে সব জায়গায় আপনারা অলওয়েজ। আর সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে যে কথা বললাম, অনেক যারা বিগিনার্স অডিয়েন্স আছেন তাদেরকে আমি পায়ে ধরতে পারি। ধরেন আপাতত আমি পায়ে ধরে বললাম যে এই ভিডিওটা এখন শেষ হবে, এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখবেন, একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও আছে, ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিও যদি আপনি না দেখেন, এইটা শিখে আপনার 1% কোনো লাভ হয় নাই। যাই হোক, ভিডিওটা অনেক এমনিতেই লং হয়ে গেছে, আর একটু শর্টলি আমি বুঝাইতে পারতাম, বাট আমি ওইভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে একজন সুন্দরভাবে বুঝে, ঠিক আছে। আশা করি ওইভাবে বোঝানোর চেষ্টা করছি। তো আমাদের ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন আমরা শিখলাম, ভিডিও অনেক লং হয়েছে, বাট আপনার আশা করি এই টপিকে আর কোনো ভিডিও লাগবে না, আর কোনো ভিডিও আর কারো ভিডিও দেখতে হবে না, এক ভিডিওতে আপনারা ক্লিয়ার করতে পারছি। তো সবাই ভালো থাকবেন। অ্যান্ড ডিসক্রিপশনে দেখবেন কটেক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক দেওয়া আছে। যেহেতু আমি সবসময় বলি, আপনি যেটা শিখছেন এটা আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন। এই যে আপনি এটা শিখছেন, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা কালকে আপনি ভুলে যাবেন, এইটা আপনার ডেমোতে খুঁজতে হবে। কখন মার্কেটে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে ওইটা আপনার দেখতে হবে, ওইটা দেখে আপনার ট্রেড করতে হবে, দেন তো আপনার প্র্যাকটিস হবে, রাইট। তো আপনি প্র্যাকটিস করতে থাকেন আপনার মতো, তো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস ছাড়া কোনো লাভ নাই। অ্যান্ড আপনারা ডেমো অ্যাকাউন্ট, মানে যারা প্র্যাকটিস করার জন্য ভাবতেছেন আপনাদের রিয়েলে ইনভেস্ট করে দেন প্র্যাকটিস করতে হবে, তাদের বলি আপনারা বায়ো চেক দেন, বায়োতে দেখেন কটেক্স অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে অ্যাকাউন্ট খুলেন। অ্যান্ড আপনারা শুরুতে ডেমো অ্যাকাউন্ট পাবেন, আপনারা একটা ডেমো অ্যাকাউন্ট পাবেন, যেই ডেমো অ্যাকাউন্টে আপনারা কি করবেন, মানে নকল ডলার থাকবে, বাট মার্কেটটা আপনারা ট্রেড করতে পারবেন, মানে ফেক ব্যালেন্স দিয়ে আপনারা ট্রেড করতে পারবেন। তো ওই ডেমো অ্যাকাউন্টে আপনারা অ্যাকাউন্ট খুলে এখনই প্র্যাকটিস করা শুরু করে দেন। অ্যান্ড আমাদের প্রাইস অ্যাকশনের যে সিরিজটা আমরা অলরেডি মেক করা হয়েছে, ওইটা আপনারা চেক করবেন। আসলে ট্রেডিং না শিখলে আপনারা কখনো কিছু করতে পারবেন না। আশা করি ভিডিওটা অনেক লং হয়েছে, আমি আর ফাও প্যাচাল পারবো না, আসলে আমরা ফাও প্যাচাল তেমন কমই পারি, আসলে যত দূর ট্রাই করি আমি আপনাদের শিখাইতে। তো মেন কথা হচ্ছে ভিডিওটা এখানে শেষ করি, সবশেষে এভরিথিং শেষে একটা কথাই বলতে চাই, সবাই ভালো থাকবেন। অ্যান্ড ভিডিওটা অবশ্যই ভালো লাগে আপনারা লাইক করবেন, আমি বলতেছিলাম আপনারা লাইক দেন যদি ভালো লাগে, এবং যদি আপনি আমার এই ভিডিও থেকে কিছু শিখা থাকেন, 1% হলেও যদি কিছু শিখা থাকেন, দেন আপনি লাইক দেন। অ্যান্ড এরকম ইনফরমেটিভ, এরকম লার্নিং রিলেটেড আরও ভিডিও আপনারা পাইতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড লাস্ট কথা একটাই, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, আল্লাহ হাফিজ।